মহাত্মা সম্বিদানন্দজি চলে যাবার পর নিজেকে বড় অসহায় বোধ হলো। ধাবড়িকুণ্ডে ২.৫ মাস কাল বড়ই স্বচ্ছন্দে কাটল। একলিঙ্গ স্বামীর তপোবন, গুরুগত প্রাণ অভয়ানন্দজি, বিশেষত সম্বিদানন্দজির স্নেহময় সান্নিধ্য আমার একে একে সব মনে পড়তে লাগলো। গাঁঠরি, কমণ্ডলু এবং লাঠি হাতে এগিয়ে চললাম। কাঁধের ঝুলিতে অভয়ানন্দজি প্রদত্ত স্কন্দমূল সম্বিদানন্দজি দিয়ে গেছেন। ২.৫ মাস কাল সুখময় পরিবেশে থাকার পর এখন সবই যেন ভার লাগছে। দ্রুত হাঁটতে পারছি না, পা দুটো যেন ভারী হয়ে গেছে। পার্বত্য পথে হাঁটতে কষ্ট হচ্ছে। বর্ষার জল পেয়ে পাথরের খাঁজে খাঁজে লতা গুল্ম বেড়ে গেছে, ছোট বড় পাথর ঢেকে গেছে। নর্মদাকে চোখে চোখে রেখে হাঁটছি। কেবলই ভেসে উঠছে সম্বিদানন্দজির মুখখানা। কেবলই মনে হচ্ছে সম্বিদানন্দজির সঙ্গে নিশ্চয়ই আমার কোনো পূর্বজন্মের সম্বন্ধ ছিল, না হলে সংসার ত্যাগী সন্ন্যাসীর এত অযাচিত স্নেহ পেলাম কি করে। কিছুতেই চোখের জল বাগ মানছে না। আমি গুনগুন করে গান গাইতে গাইতে এগিয়ে চলেছি। হাঁটতে হাঁটতে ভাবছি, আমার এই গানের কোনো মাথা মুন্ডু নেই। গাছ, তার তলায় আছো, তারপরেই মাছ দিলেই যেমন কবিতা হয়ে যায় না, কিংবা আধুনিক গানে যেমন চাঁদ উঠেছিল গগনে, মিলনের লগনে, বিরহেতে সবই ফাঁকা, মেঘ সেজেছে চাকা চাকা, সুর সংযোগে ম্যান্ডোলিন বাজিয়ে এইটা গাইলেই যেমন সমজদারদের কাছে বাহবা পাওয়া যায়, তেমনি আমার গানের মুন্সিয়ানাটাও সেই রকম। চাঁদ তো গগনেই উঠে থাকে, কারো পুঁই মাচায় যেমন তা উদিত হয় না, তেমনি আমিও যে মনের খেয়ালে রূপ অরূপ বিরূপ অপরূপ ইত্যাদি অনুপ্রাস সাজিয়ে গান রচনা করলাম, তারও দশা এইরকমই। তবুও একথা স্বীকার করতেই হবে, মানুষের জীবনে কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন স্ফূর্তিতে বিষাদে শতোৎসারিত ভাবে মনের মধ্যে গানের ঝংকার গুনগুনিয়ে ওঠে। आप कहाँ से आते हैं? आप परिक्रमावासी है? आज यही गांव में 4-5 ठो चीता जंगल से आकर हमला किया है, होशियारी से जाएंगे। আপন মনে হাঁটছিলাম। বারবার সম্বিদানন্দজির স্নেহময় সদানন্দ মুখখানা মনের দর্পণে ভেসে উঠছিল। লোকটির কর্কশ কণ্ঠস্বরে চমকে উঠলাম। নর্মদার উত্তর তটস্থ এই পার্বত্য পথের বেশ কতকটা জুড়ে সারি সারি তাল ও শাল গাছ রয়েছে। আমি সেই পাহাড়ি ভাইকে শুক্রিয়া জানিয়ে তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। গতবারে যখন এখানে এসেছিলাম তখন কারো মুখে হিংস্র জন্তুর উপদ্রবের কথা শুনিনি, কারণ জঙ্গল এখান থেকে বহু দূরে। যাই হোক, আমি তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। সন্ধ্যার আগেই ২৪ অবতারে পৌঁছে যাওয়াই ভালো। বর্ষার জলে নর্মদা এখন ফুলে ফেঁপে উঠেছেন। কুল ছাপিয়ে নর্মদা বয়ে চলেছেন কল কল নাদে। সূর্যরশ্মি এসে পড়ায় নর্মদার গতিপথকে দূর থেকে মনে হচ্ছে যেন একটি রূপোর চওড়া পাত পড়ে আছে। বাঁক ফিরতেই দেখলাম দূরে একটি চিতাগ্নি জ্বলছে। বুঝলাম কোনো পুণ্যবান এই উত্তরায়ণকালে মহাপ্রয়াণ করেছেন, তাঁরই শবদাহ হচ্ছে নর্মদার পবিত্র তটে। কাছাকাছি আসতেই সব স্পষ্টভাবে দেখতে পেলাম। যারা শবদাহ করছেন তাদের প্রত্যেকের গলায় উপবীত দেখে এবং শবদাহকে দক্ষিণ শিরস্থ দেখে বুঝলাম দেহটি ব্রাহ্মণ দেহ তো বটেই, তবে কোনো সামবেদী ব্রাহ্মণের। কারণ ঋগ্বেদী, যজুর্বেদী অথবা অথর্ববেদী ব্রাহ্মণের হলে সব দেহকে উত্তর শিরস্থ করে দাহ করা হতো। চিতার ওপর সব দেহ উপুর করে শোয়ানো আছে। বুঝলাম কোনো পুরুষ দেহেরই সৎকার করা হচ্ছে। নারী দেহ হলে চিত করে শোয়ানো হতো। দাউ দাউ করে চিতা জ্বলছে। এইরকম একটি বিয়োগান্তক দৃশ্য দাঁড়িয়ে দেখতে কারো ভালো লাগার কথা নয়, আমার পক্ষে তো নয়ই।
তবুও নর্মদা তটের শবদাহের একটি বিশেষ পদ্ধতি দেখে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। বল হরি হরি বল কিংবা রাম নাম সত্য হ্যায় বলে সব বহন ও সব দাহকালে যে বিকট চিৎকার অন্যত্র করা হয়, এইখানে সেই রকম রক্তহীন করা উৎকট শব্দ শোনা যাচ্ছে না। চারজন ব্রাহ্মণ সরাতে ঘি নিয়ে বেদ ও মন্ত্র পাঠ করতে করতে চিতার উপর ছিটিয়ে দিচ্ছেন। বেদ ও মন্ত্রের গম্ভীর ধ্বনিতে আকৃষ্ট হয়ে আমি গাঁঠরি ইত্যাদি রেখে একটু দূরে বসে পড়লাম। শবদাহকারীরা বিশুদ্ধ স্বর ও ছন্দে চিতাতে ঘৃতমক্ষণ করতে করতে বলছেন যে বেদমন্ত্রগুলি, তার অর্থ হল, আমাদের পূর্বপুরুষেরা যে পথ দিয়ে যে স্থানে গিয়েছেন, তুমিও সেই পথ দিয়ে সেই স্থানে যাও। যম ও বরুণ যেখানে সধাপ্রাপ্ত হয়ে আনন্দে আছেন, হে প্রেত, তুমিও সেখানে গিয়ে তাঁদেরকে দর্শন করো। তুমি পরম বোমে গিয়ে পিতৃপুরুষের সঙ্গে মিলিত হও যমের সঙ্গে, তোমার এ জীবনের অনুষ্ঠিত পূর্ণ কর্মের সঙ্গে। কর্মময় দেহত্যাগে তুমি পরলোকে প্রবেশ করে উজ্জ্বল দেহ প্রাপ্ত হও। পুষণদেব, যিনি জগতের জ্ঞানী এবং রক্ষাকর্তা, তিনি তোমাকে এ স্থান হতে উত্তম স্থানে নিয়ে যান। তিনি তোমাকে ইহলোক হতে পিতৃলোকের নিকট বহন করুন। অগ্নিদেব তোমাকে দয়ালু দেবতাবর্গ এবং দিব্য পিতৃপুরুষদের নিকটে গিয়ে সমর্পণ করুন। ওং অগ্নয়ে কাব্যবাহনায় স্বাহা সোমায় পিতৃমতে স্বাহা। হে অগ্নি, তুমি কব্য বহন করে থাকো, অতএব পিতৃগণের উদ্দেশ্যে এই কব্য তোমার নিকট সমর্পণ করা হচ্ছে। হে সোম, তুমি পিতৃগণের অধিষ্ঠান, অতএব তোমার উদ্দেশ্যে এই অগ্নিতে আহুতি দেওয়া হচ্ছে। আমার আর বসে থাকলে চলবে না। সূর্য পশ্চিমে অস্তাচলে ঢলে পড়েছেন। বিকেল বোধহয় 5টা হবে। সপ্তাহের এইরকম সূচি সুন্দর ভাব গম্ভীর অনুষ্ঠান এর আগে আমি কখনো দেখিনি। মনে হলো যেন আমি মরা পোড়ানো দেখলাম না, দেখলাম একটি পবিত্র যজ্ঞের অনুষ্ঠান। বেদে যে পুরুষমেধ যজ্ঞের কথা আছে, আমি যেন সেই পুরুষমেধ যজ্ঞই আজ নিজের চোখে দেখতে পেলাম। যাই হোক, পরলোক আত্মাকে নমস্কার জানিয়ে আমি ঝোলা কম্বল নিয়ে হাঁটতে লাগলাম 24 অবতারের ঘাটের দিকে। কিছুক্ষণ এগিয়ে যেতে পেলাম সেই নাগফণী সম্প্রদায়ের মহেশগিরিদের ঘাট। সেই ঘাট পেরিয়ে 15 মিনিট হাঁটার পরেই 24 অবতার মন্দিরের ঘাটে পৌঁছে ঝোলা গাঁঠরি নামিয়ে রাখলাম। সারাদিন স্নান করিনি, প্রায় সকাল থেকেই হেঁটেছি আজ। হাত পা ব্যথায় যেন ভেঙে পড়ছে। নর্মদার জলে নেমে স্নান করতে লাগলাম। শ্রান্তিহরা ক্লান্তিহরা নর্মদার স্নিগ্ধ জলধারায় সব ক্লান্তি জুড়িয়ে গেল। স্নান চপাদি সেরে ভাবতে লাগলাম, এখন কি করা যায়? মন্দিরেই যাব, না মহাত্মা সোমানন্দজির ঝোপড়ায় গিয়ে রাত্রি কাটাবো? তিনি যদি এখন না থাকেন, থাকলেও যে পাগলা সাধু তার কাছে থাকতে দেবেন এমন নিশ্চয়তা নেই। তাড়িয়ে দিতে পারেন, তা হোক, তবুও তো তাঁর আর একবার দর্শন পাবো। এইরকম 7-5 ভাবতে ভাবতেই আমি এগিয়ে চললাম তাঁর কুটিরের দিকে। যখন তাঁর কুটিরে গিয়ে পৌঁছলাম তখন সূর্যাস্ত হয়ে গেছে। কুটিরের মধ্যে কোনো সাড়া শব্দ নেই। কয়েকবার হারা নর্মদে ধ্বনি দিলাম, তবুও কোনো সাড়া নেই। গাঁঠরি রেখে ঝোলা থেকে মোমবাতি এবং দেশলাই বার করে মোমবাতিটা জ্বাললাম। ঘরের মধ্যে ঢুকে দেখি ঘরের মধ্যে চরকট মর্দন অবস্থা। বর্ষায় বৃষ্টি পড়েছিল, এখনো ভিজে মাটি। হয়তো গরু মহিষ ঢুকেছিল, তাদের পায়ের চাপে কাদা মাটি শুকিয়ে এবড়ো খেবড়ো হয়ে গেছে। কিছু ছেঁড়া ন্যাকড়া এবং কয়েকটা মাটির ভাঁড় মেঝের উপর ইতস্তত ছড়িয়ে পড়ে আছে।
কুটিরের দরজাটা বাইরে মুখ থুবড়ে পড়ে আছে। আমি তাড়াতাড়ি কুটির থেকে বেরিয়ে এলাম। মোমবাতিটা নিভিয়ে দিয়ে ঝোলাতে রাখছি, এমন সময় চমকে উঠলাম একজনের কণ্ঠস্বরে। अरे भैया साधु जी, हम तो पहले दफे ही आपको होशियार कर चुके ना। इधर चीता का डर है, कुटीर में क्यों घुसे थे? वही पगला बाबा करीब 3 महीने से इधर नहीं है, कहीं भाग गए होंगे। বলতে বলতে লাঠি হাতে সামনে এসে দাঁড়ালেন বিকেলে দেখা সেই লোকটি। একই কর্কশ কণ্ঠস্বর। আমাকে বললেন, अभी चले जाइए मंदिर में, उधर कहीं पड़े रहेंगे। আমি আরেকবার তাকে শুকরিয়া জানিয়ে মন্দিরের পথ ধরলাম। মন্দিরে যখন এসে পৌঁছলাম তখন আরতি হচ্ছে। আমাকে মন্দিরের ভেতর হতে লক্ষ্য করে দীনদয়াল দৌড়ে আমার কাছে ছুটে এলো। তা আমাকে এ সময়ে এখানে দেখতে পাবে সে আশা করেনি। সে হাসি মুখে আমাকে জিজ্ঞাসা করলো, आपका रेवा संगम तक परिक्रमा हो चुका? आप क्या लौट के आते हैं? আমি সংক্ষেপে দীনদয়ালকে সব জানালাম। রামদাসজির কুশল সংবাদ তার কাছে जानते চাইলাম। दीनदयाल জানালো, 4 रोज हुआ उन्होंने उनका गुरु स्थान चित्रकूट में 2 महीने के लिए चले गए। उनके जाने के बाद हम भी इधर आ गए। দীনদয়াল আমার গাঁঠরি ইত্যাদি নিয়ে মন্দিরের পেছন দিকে তাদের আবাসস্থলে আমাকে নিয়ে এলো। পূর্বে যে কামরায় আমি রামদাসজির এখানে থাকাকালে বাস করে গেছিলাম, সেই কামরাতেই সে আমার থাকার বন্দোবস্ত করে দিল। আমি হাত পা ধুয়ে কম্বল পেতে বসে আছি, এমন সময় মন্দির থেকে তার বাবা ও কাকা ফিরে এলেন। আমাকে দেখে তারা খুবই আনন্দ প্রকাশ করলেন। দীনদয়াল পুনরায় আমার আশার মূলে যে বিভ্রাট তার আনুপূর্বিক বৃত্তান্ত জানালো। সব শুনে দীনদয়ালের বাবা বললেন, আমিও একবার এক মহাত্মার সঙ্গে ধাবড়িকুণ্ডে গেছিলাম বছর 5 আগে। উদ্দেশ্য ছিল একটি বাণলিঙ্গ সংগ্রহ। আমি বা আমার সঙ্গী সেই মহাত্মা অনেক চেষ্টা করেও একটি বাণলিঙ্গ সংগ্রহ করতে পারিনি। কুণ্ডের মধ্যে দেখেছেন তো, হাজার হাজার বাণলিঙ্গ অনবরতই জলের ঘূর্ণিতে ঠিকরে ঠিকরে জল থেকে লাফিয়ে উঠছে। তবুও আমরা দুজনেই আপ্রাণ চেষ্টা করে একটিকেও জাপটে ধরে রাখতে পারিনি। অবশেষে মহাত্মা একলিঙ্গ স্বামীর নির্দেশ পেয়ে তাঁর জনৈক দণ্ডী শিষ্য আমার সন্ন্যাসী সঙ্গী মহাত্মাকে একটি বাণলিঙ্গ সংগ্রহ করে দিয়েছিলেন। আমি নিরাশ হাতে ফিরে এসেছি। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা ধাবড়িকুণ্ডে গিয়ে 3 দিন যাবৎ কোথায় ছিলেন? তিনি বললেন, ওখানে কুণ্ডবাসী সন্ন্যাসীরাই একটি গুহাতে আমাদের থাকার বন্দোবস্ত করে দিয়েছিলেন। তারা 3 দিন খেতেও দিয়েছিলেন। 2 দিন সকাল 7টা থেকে বেলা 1টা পর্যন্ত আমরা রাম নাম জপ করতে করতে জলপ্রপাতের ধারায় অনবরত ভিজতে ভিজতে কুণ্ডের কাছে বসে থাকতাম। জলে ভেজার ফলে যখন কাঁপতে থাকতাম তখন উপরে উঠে গুহায় ঢুকে যেতাম। 3য় দিনে একজন সন্ন্যাসী বলেন, উপরের গুহায় আমাদের গুরুজি একলিঙ্গ স্বামী থাকেন। তিনি আদেশ দিয়েছেন এই সাধুজিকে একটি বাণলিঙ্গ সংগ্রহ করে দিতে। আমাকে বললেন, आप तो गृही है, लालची भी है, बाणलिंग लेकर क्या करना? आपके लिए शिव नाम राम नाम जप करना ही अच्छा है। তার কথা শুনে আমার প্রাণে খুবই আঘাত লেগেছিল। আমি নিরাশ হয়ে ফিরে এসেছি। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। বুঝতে পারলাম বৃদ্ধ ব্রাহ্মণের মনে খুবই ক্ষোভ আছে। আমি মনে মনে ভাবতে লাগলাম, ধাবড়িকুণ্ডে আমি যেসব সন্ন্যাসীকে দেখে এলাম তাদের কারো তো রুক্ষ মেজাজ দেখিনি, কাউকে তো রুক্ষ ভাষা বলতেও শুনিনি। শিবলিঙ্গ যদি কেউ একলিঙ্গ স্বামীর নির্দেশে দিয়ে থাকেন, তবে অভয়ানন্দজি ছাড়া তিনি আর কে হবেন? একমাত্র তাঁরই সঙ্গে তো একলিঙ্গ স্বামী নিত্য যোগাযোগ রাখেন। অভয়ানন্দজি তো খুবই দয়ালু ও প্রেমিক প্রকৃতির মহাত্মা। তবে তবে কে? শিবলিঙ্গ পূজায় তো সবারই অধিকার। আশুতোষের দয়া তো সকলেরই উপর সমান। তাছাড়া ধাবড়িকুণ্ড স্থিত বাণলিঙ্গগুলির উপর তো ওই সব সন্ন্যাসীকে কেউ একচ্ছত্র অধিকার দিয়ে রাখেননি।
বৃদ্ধ ব্রাহ্মণের মনে সন্ন্যাসী হয়ে কেন ব্যথা দিলেন তা বুঝতে পারছি না। 4 বছর পরেও ব্রাহ্মণ সেই ঘটনা স্মরণ করতে গিয়ে এখনো তার মুখ চোখ বেদনার্ত হয়ে উঠছে। তিনি দীর্ঘশ্বাস ফেলছেন। তর্কের খাতিরে যদি ধরেও নিই, আমার সূক্ষ্ম দৃষ্টি নেই বলে ধরতে পারছি না ধাবড়িকুণ্ডের সেই সাধু বুঝতে পেরেছিলেন যে ইনি ঘোর পাপিষ্ঠ। তাতেই বা কি আসে যায়? পাপিষ্ঠ বলে তো এরই বেশি পতিত পাবনের শিব পূজার অধিকার। পূর্ণবাণে দয়া সে তো দয়া তব নয়, পাপীরে যে দয়া সেই তো দয়ার পরিচয়। আমার ঝোলাতে গোটা 5 বাণলিঙ্গ আছে। আমি সহসা ঝোলাতে হাত পুরে দিয়ে যেন কতকটা অবশ ও বিবশ হয়েই খ্যাতা চতে পতিত পাবনতা হি যস্মাৎ তস্মাৎ ত্বমেব শরণং মম শূলপাণে মন্ত্রটি মনে মনে উচ্চারণ করে দীনদয়ালের পিতা ঠাকুরের হাতে একটি শিবলিঙ্গ দিয়ে বললাম, এই বাণলিঙ্গ আমি ধাবড়িকুণ্ড থেকেই আনছি। আপনার প্রাণ চাইলে আপনি এটি পূজা করার জন্য নিন। বাণলিঙ্গটি পেয়ে বুড়োর আর আনন্দ ধরে না। পুনঃ পুনঃ সেটিকে মাথায় ও বুকে ঠেকিয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন। বললেন, আমি এখনই এর পূজা করব। আমি বললাম, আপনি যা ইচ্ছে করুন, এখন আমাকে শোবার অনুমতি দিন। আজ সকাল থেকে প্রায় একটানা 12 ঘন্টা যাবৎ 25-30 মাইল হেঁটে এসেছি। হাত পা ব্যথায় টনটন করছে। কাল সকালেই আমাকে চলে যেতে হবে। আমার কথায় সকলেই শশব্যস্ত হয়ে উঠে গেলেন। দীনদয়াল আমাকে 1 লোটা গরম জল এবং তার কাকার দেওয়া একটি কবিরাজি ঔষধের চূর্ণ দিয়ে খেয়ে নিতে অনুরোধ করল। আমি তা খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে আমি ব্রাহ্মণের বম বম ববম গাল বাদ্য শুনতে পাচ্ছি। তার মানে তিনি সদ্যপ্রাপ্ত বাণলিঙ্গের পূজা করছেন। আমি সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লাম। স্বপ্ন দেখছি আমার সামনে এসে দাঁড়িয়েছেন সেই পাগলা বাঙালি সাধু। তার ছড়ানো বিছানো জটা দুলিয়ে দুলিয়ে বলছেন, আমি নাই তুমি নাই, আমি তুমি মিশে গেছি, অসীমে হারিয়ে গেছি, ভাষা নাই ভাব নাই, আমি নাই তুমি নাই। মিশে গেছে আলো ছায়া, মিশে গেছে কায়া মায়া, একাকার হয়ে গেছে, সব আছে কিছু নাই। চাওয়া পাওয়া কারে বলে সে তো কিছু জানি না, জপ তপ কারে বলে সেও তো হায় বুঝি না। নিত্যানিত্য যারা বোঝে আসল নকল তারা খোঁজে, বোঝা বুঝি খোঁজাখুঁজির আমার কোনো নাই বালাই। আমি নাই তুমি নাই। আমি নাই তুমি নাই এই গানের রেশ আমার কানে গুনগুন করে বাজছে। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। আমি ধড়মড়িয়ে উঠে বসলাম। ভোর হয়ে আসছে। আমার মন খুব খারাপ হয়ে গেল। মহাত্মা সোমানন্দজিকে এই রকম অবস্থায় দেখলাম কেন? অবিকল সেই ছবি, সেই রকম ভাবনমাদ অবস্থায়, তবে তার চেহারাটা দেখলাম বেশ আনন্দোজ্জ্বল এবং উচ্ছল। বুকের ভেতরটা গুমড়ে গুমড়ে উঠতে লাগলো। তবে কি তিনি আর ইহজগতে নেই? অপ্রকট হয়েছেন? শেষ তাকে দেখেছিলাম সীতামাইর বনে। তিনি আমাকে জঙ্গল পেরিয়ে ধাবড়িকুণ্ডের পথে রেখে এসেছিলেন। গতকাল সন্ধ্যায় তার কুটিরটি পরিত্যক্ত অবস্থায় দেখে এসেছি। অল্প দিনের পরিচয়, তবুও তাকে অত্যন্ত আপনজন বলে মনে করি। কিছুক্ষণ কেঁদে বুকটা হালকা হলো। মনকে সান্ত্বনা দিলাম, এ তো স্বপ্ন। স্বপ্ন দর্শন সবসময় তো সত্য হয় না। মনে কিছুটা জোর এনে নর্মদার ধারে গেলাম। নর্মদার দিকে তাকিয়ে প্রার্থনা করলাম, মা, আমার এই স্বপ্ন যেন মিথ্যে হয়। স্নানাদি সেরে ফিরে আসতেই দীনদয়ালের পিতা ঠাকুরের সঙ্গে দেখা হয়ে গেল। তিনি আনন্দে গদগদ হয়ে বললেন, আপনি আমার মনের অনেক দিনের আকাঙ্ক্ষা পূরণ করেছেন। ভগবান আপনার মঙ্গল করুন। আজ দয়া করে এখানে থেকে বিশ্রাম করুন, বিহার মে চলে যাইয়েগা।
আমি তাকে বললাম, আপনার ভাই গত রাত্রে গরম জলের সঙ্গে যে চূর্ণ খেতে দিয়েছিলেন, বিশ্বাস করুন তা খেয়ে আমার শরীর বেশ ঝরঝরে হয়ে গেছে, কোনো অবসাদ নেই। দয়া করে প্রসন্ন মনে বিদায় দিন। আপনার গুরুজি চিত্রকূট থেকে ফিরে এলে তাকে এই বাণলিঙ্গটি একবার দেখিয়ে নেবেন।